বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি সর্ষে নারকেল দিয়ে ইলিশ মাছের ভাপা। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। ইলিশ মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ আর অল্প সরিষা তেল দিয়ে মাছগুলি ভালো করে মেখে রাখবো। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। ইলিশ মাছের ভাপাটা রান্না করার জন্য কি কি লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। অল্প হলুদ সর্ষে নিয়ে নিলাম, কিছু নারকেল কুড়া নিয়ে নিলাম। এই নারকেল কুড়া থেকে কিছুটা নারকেল কুড়া দিয়ে দেব। কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে। হলুদ আর লবণ তো লাগবেই। প্রথমে সর্ষেটা, কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে পেস্ট করে নেব। মিক্সির মধ্যে নিয়ে নিলাম। কিছু পরিমাণে নারকেল কুড়াও নিয়ে নিলাম। সর্ষের মধ্যে অল্প লবণ আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। সামান্য জল দিয়ে সর্ষেটা পেস্ট করে নিচ্ছি। সর্ষেটা পেস্ট করে নিয়েছি। নারকেল কোড়াটাও নিয়ে নিলাম। নারকেল কোড়ার মধ্যে হলুদ দিয়ে সর্ষের সাথে একসাথে পেস্ট করে নেব। সর্ষে আর নারকেলটা একসাথে মিহি করে পেস্ট করে নিয়েছি। সর্ষে নারকেলের পেস্টটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। মিক্সিটা ধুয়েও জলটা নিয়ে নেব। মিক্সিটা আরেকটু ভালো করে ধুয়ে জলটা নিয়ে নিলাম। সর্ষে পেস্টটা গুলে নিচ্ছি। এখন গুঁড়াটার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে। পরিমাণ মতো সরিষার তেলটাও দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সর্ষে নারকেলের ইলিশ মাছের ভাপাটা পাতলা করে রান্না করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। সর্ষে গুঁড়াটা ভালো করে গুলে নিয়েছি। সামান্য চিনি দিয়ে দিলাম। নারকেল যদি মিষ্টি থাকে তাহলে চিনিটা দিতে হয় না। আমার কাছে যে নারকেল কুড়াটা ছিল বেশি মিষ্টি ছিল না, তাই সামান্য চিনি দিয়ে দিলাম। মাছের পিসগুলি দেওয়ার আগে লবণটা চেক করে নেবে। এখন মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মাছের পিস দিয়ে দিলাম। ভালো করে মাছের পিসগুলি সর্ষে পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, একদম পাতলা করে গুঁড়াটা রেডি করে নিয়েছি। এর মধ্যে আর উপরে সরিষা তেল দিতে হবে না, কারণ নারকেল পেস্ট করার পরে নারকেল থেকে তেল বেরোয়। কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম। এখন ভাপে বসিয়ে দেব। দেখো, গুঁড়াটা এরকম রেখেছি। টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। একটা ননস্টিকি প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি। টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। ঢাকনাটা লাগিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে 10-15 মিনিটের মতো ভাপিয়ে নেব। দশ 15 মিনিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। টিফিন বক্সের ঢাকনার মধ্যে অল্প জল দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে মাছের পিসগুলি হালকা হাতে উল্টে দেব। সবগুলি মাছের পিস উল্টে দিয়েছি। আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো ভাপিয়ে নেব।
রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ইলিশ মাছের ভাপা একদম হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম হালকা পাতলা সর্ষে নারকেল দিয়ে ইলিশ মাছের ভাপা অসাধারণ খেতে হয়েছে। ভাপাটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে। দেখো গ্রেভিটা কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।